হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আবারও একটি নতুন টপিকে আপনাদের স্বাগতম। আপনারা জানেন যে রাজ্যে আমাদের শুরু হয়ে গেছে SIR। তো এইটা নিয়ে প্রত্যেকটা গ্রাম অঞ্চলে এবং প্রত্যেকটা শহরে কিন্তু মেতে গেছে। মানে সন্ধ্যাবেলা হলেই সবাই ভোটার লিস্ট বের করছে আর জেরক্স করছে, এদিকতে ওদিক এদিকতে ওদিক, আর অনেক তোমার গুজব ছড়াচ্ছে বাইরের সেই যে আমাদের এলাকাগুলো থাকে সেই এলাকাগুলো, ঠিক আছে। তো সবার প্রথম বলে দিই, এসআইয়ের জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। নাম্বার 1 হচ্ছে 2002 লিস্টের যাদের নাম রয়েছে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন, তাদের কোনো দরকার নাই কোনো কিছু, ঠিক আছে। তাদের জন্য বলে দিই যে 2002 লিস্টের যদি আপনাদের নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থাকে, লিস্টটা তুলবেন। লিস্টটা তুলে সেই নামটা আপনি দাগিয়ে দিবেন। দাগিয়ে দেওয়ার পর কী করবেন, নিজের একটা যে কোনো ডকুমেন্টস, হয় ভোটার কার্ড হোক বা হয় জন্ম সার্টিফিকেট হোক, সেটাতে লাগিয়ে বিএলও আপনাদের কাছে একটা কী নিয়ে আসবে, ফর্ম নিয়ে আসবে। সেই বিএলওকে সেই ফর্মটা জমা করে দেবেন, ঠিক আছে। এবার কথা হচ্ছে, এই যে এসআইআর নিয়ে সমস্ত দেশে বা সমস্ত রাজ্যে বলো, আমাদের রাজ্যটা বেশি, অন্য অন্য রাজ্যে যাই হচ্ছে না হচ্ছে কিন্তু, বাট আমাদের বাংলায় যে নিউজবেলাগুলো এমনভাবে তোমাকে বলছে যে এই যে শুরু হয়ে গেলো এসআইআর, এবার সমস্ত মুসলমানদের বাংলাদেশ পাঠাবে, সমস্ত ঘুষবেড়িয়াকে বাংলাদেশ পাঠাবে, এই ধরনের যে কথাগুলো ওরা বলছে, তো মানুষের মানে কি বলতো, মাইন্ডটাকে না একদম পাগল করে দিচ্ছে, যে সবাইকে আতঙ্ক করে দিচ্ছে, এইরকম তারা বলছে, ঠিক আছে। তারপরে আপনারা দেখবেন যে এখন ফেসবুক খুললেই কিন্তু এসআইআর নিয়ে যে কোনো নিউজ দেখো তুমি, যে ভুলভাল তোমাকে খালি মানে আতঙ্কর মধ্যে ফেলে দিচ্ছে, ঠিক আছে। তো আমি কয়েকদিন ধরে দেখছি মোবাইলটা ঘেটে, যে এসআইআর নিয়ে একদম টোটালি ওয়েস্ট বেঙ্গল বলো, টোটালি ফেসবুক ইউটিউব পাগল হয়ে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে, এই যে এসআইআর শুরু হচ্ছে, এটা শুধু আজকে না, এর আগেও হয়েছে, গত 52-তে বা কততে হয়েছিল, ঠিক আছে। বাট 2002 সালে লাস্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। এবং যারা 2002 সালে হয়েছিল তখন তো এত মাতামাতি হয়নি, তখন তারা টিভি বা এই কম্পিউটার বা মোবাইল এত ছিল না। এখন কী হচ্ছে একটু, আর পুরো মোবাইলে মানে বেশি বেশি করে দেখাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা যারা এসআইআর নিয়ে এত মাথা ঘামাচ্ছ, তাদের কিন্তু কোনো মাথা ঘামার কোনো দরকার নেই। যাদের নাম লিস্টে রয়েছে তারা অবশ্যই কী করতে হবে, সেই লিস্টটা বের করতে হবে। এবং যাদের নাম লিস্টে নেই তাদের আরও 12টিখানা ডকুমেন্টস দিতে বলেছে। সেই 12টিখানা ডকুমেন্টস কী কী, এর ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা দেখোনি অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও। আজকের কথা হচ্ছে যে এসআইআর এর সময় একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মে দেখবেন যে একটি কালার ছবি লাগে। সেই কালার ছবিটা কী করতে হবে, ব্ল্যাক অ্যান্ড, অর্থাৎ কালার ছবি রাখবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যে রয়েছে সেটা হবে সাদা, ঠিক আছে, হোয়াইট হবে। মানে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা হবে হোয়াইট, ঠিক আছে। এটা হলো। তারপর আপনাদের বলে দিই যে যদি আপনাদের কোনো বোন থাকে বা আপনাদের কেউ আছে যে আপনার বাবার লিস্টের নাম রয়েছে, সেক্ষেত্রে সেই বোনকেও সেই লিস্টটা দিতে হবে। তো আমাদের মিনিমাম কয়েকদিন ধরে খুবই ব্যস্ত ছিলাম গ্রামগঞ্জে, বুঝতেই পারছো। এ বলছে আমার লিস্টটা দেখো, এ বলছে আমার নাম দেখো। আপনারাও হয়তো খুব কয়েকদিন ধরে ব্যস্ত আছেন, আমরা বুঝতে পারছি, যার কারণে আমিও ভিডিও আপলোড করতে পারিনি এবং আপনারা হয়তো আমাকে মেসেজ করেননি। এখন বুঝতে পারছি যে প্রত্যেকটা এলাকায় যাদেরই কম্পিউটার রয়েছে তাদের দোকানেই সন্ধ্যা সকালে ভিড় হচ্ছে, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিজেদের ডকুমেন্টস অবশ্যই রেডি করে রাখবেন। সমস্ত জেরক্স আমি অলরেডি করে নিয়েছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে। যদি আমাদের বাড়িতে 4টা মেম্বার থাকে, তো আমি আমার বাবার 4টা ভোটার পাতা জেরক্স করেছি, ঠিক আছে। এবং নিজেদের ডকুমেন্টস লাগিয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছি। যখনই বিএলও আসবে তখনই কিন্তু আমাদের কী করতে হবে, ছবিগুলো লাগিয়ে সেটাকে দিতে হবে। তো বন্ধুরা, ভয়ের কিছু কারণ নয়। 4 নভেম্বর থেকে সেই 4 ডিসেম্বর পর্যন্ত কিন্তু টাইম আছে, 1 মাস। 1 মাসের মধ্যে আপনারা সমস্ত কাগজপত্র রেডি করেন, আর রেডি করে আপনি বাড়িতে রাখেন। যখন বিএলও নতুন করে ফর্ম দিতে আসবে আপনাদের বাড়িতে, তখন সেই ফর্মটা ফিল আপ করে আপনারা জমা করবেন। তো ভয়ের কোনো কারণ নেই। আপনারা দেখবেন যে কিছু রাজনৈতিক দলও রয়েছে, এই দল বলছে আপনাদেরকে বাঁচাবো, এই দল বলছে আপনাদেরকে সিধা এখান থেকে ভাগাবো, ঠিক আছে। এই ধরনের কিন্তু দুজনেই বলছে। এবং বাড়িতে গিয়ে বা তারা যখন গেস্ট হাউসে বসে থাকে, দুজনেই বলছে কিভাবে দিলাম পাবলিককে দেখো, আর পাবলিকদের এইরকম মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, তারা দুজনে ঠিক রয়েছে, বা মিডিলে ফাঁসিয়ে দিচ্ছে সেই পাবলিককে। তো পাবলিকরা আপনারা অবশ্যই শিক্ষা নেন, কোনো জায়গা থেকে শিক্ষা নেন যে কীভাবে আপনারা এসআইআর থেকে বাঁচবেন, কীভাবে আপনারা সিএ অ্যাপ্লাই করবেন, সমস্ত কিছু এই জিনিসগুলো বিস্তারিতভাবে ভিডিও দেখুন। ভিডিও না দেখলেও আপনাদের গ্রামগঞ্জে যারা শিক্ষিত ব্যক্তি আছে তাদের কাছে জ্ঞান নেন। আজুদা আপনারা কী করবেন না, ভয় পাবেন না যে আপনাদের সিধা বাংলাদেশ থেকে বের করে দিবে, অর্থাৎ ইন্ডিয়া থেকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। তো অনেকেজন অনেক মাথা লাগাচ্ছে। তো এই সমস্ত কোনো কিছু করে লাভ নেই। শুধু এসআইয়ের জন্য যা যা ডকুমেন্টস লাগবে বিএলওকে দিয়ে দেন, বাস নিশ্চিন্তে থাকুন, ঠিক কি না। তো বন্ধুরা, এই ছিল ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিও। তখন দিতে হবে জাহাঙ্গীর দা টেকনিক্যাল।
আজ যে শুরু হয়ে গেছে এসআইআর, এবং এসআইআর শুরু হওয়ার সময় কী করে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্মে যে পাসওয়ার্ড সাইজ যে ফটোটা লাগে সেই ফটোটা কীভাবে দেবেন, কালার ফটো দেবেন, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে, এবং আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন সেটাই এই ভিডিওর মধ্যে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা। সবার প্রথম আপনারা কী করবেন, এইরকম একটা ছবি তুলবেন, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ডে হোক এইরকম একটা ছবি তুলবেন, ওই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হোক বা নীল ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপর আপনারা কী করবেন, আপনারা আসবেন সবার প্রথম ক্রোমে আসে এখানে লিখবেন আপনারা রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ বিজি লিখলেই বা রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখলে কিন্তু এরকম একটা চলে আসবে। প্রথমে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর আপনাদের এইরকম দেখেন আপলোড ইমেজ বলে আছে, আপলোড ইমেজে আপনারা এই ছবিটা দিবেন, দেওয়ার পর ডান করবেন, ঠিক আছে। ডান করার পর দেখবেন যে এখানে কিন্তু কী হচ্ছে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আপনার যে ব্যাকগ্রাউন্ড থাক না কেন সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখবেন যে ম্যাজিক ব্যাকগ্রাউন্ড বলে একটি অপশন রয়েছে, এখানে দেখবেন যে এই যে কালার রাখাচ্ছে, ঠিক আছে, কালারের জায়গায় ক্লিক করবেন, এবং এই যে এখানে রয়েছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারবেন আপনারা। দেখেন যে ব্যাকগ্রাউন্ড চাইবে সেই ব্যাকগ্রাউন্ড এখানে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। বাট আমাকে এসআইআর জন্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড চেয়েছে, তো আমি হোয়াইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কেটে দেবো, কেটে দেওয়ার পর দেখেন যে পিছনে হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তারপরে ডাউনলোডে ক্লিক করব, এবং এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করবে, ওপেন করব, দেখেন যে ওপেন আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিন্তু হোয়াইট করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এইরকম আপনারা পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করতে পারবেন।